এই রেসিপিটা ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়েই বানিয়ে ফেলা যায়, আর সময়ও খুব কম লাগে। তো চলুন দেখা যাক কিভাবে নরম তুলতুলে বাটার নান বানাচ্ছি। নমস্কার, মিসেস কল্পিতাস দেশি ডিলাইটে স্বাগতম। তো বাটার নান বানানোর জন্য প্রথমেই নিয়েছি 3 কাপ মতো ময়দা, আর নিয়েছি 4 চামচ মতো চিনি। চিনি একটু বেশি দিলে নান খেতে খুব টেস্ট হয়। আর নিচ্ছি 1/2 চামচ নুন, আর 2 চামচ ইস্ট নিচ্ছি। তো নান বিভিন্ন রকম ভাবে বানানো যায়। আজকে আমি দই এর মধ্যে দিয়ে নান বানাবো। তো এর ময়দাটাকে ভালো করে আমি মিশিয়ে নিলাম। এর মধ্যে নেব 1/2 কাপ দই। ভালো করে মিশিয়ে নিলাম, 1/2 কাপ দই দিলাম, আর নিচ্ছি 1/4 কাপ মতো সাদা তেল। এবারে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে মেশাবেন। মিশিয়ে নেওয়ার পর উষ্ণ গরম জল এর মধ্যে ঢেলে তারপর ভালো করে মাখিয়ে নেব। মেশানোটা দেখবেন খুব সুন্দর যেন হয়। মেশানো যত ভালো হবে নানও তত ভালো হয়। এবারে আমি দিয়ে দিচ্ছি কিন্তু উষ্ণ গরম জল। উষ্ণ গরম জল দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি। মাখাটা যেন খুব স্মুথ হয়। যত স্মুথ হবে তত নানটা খেতে ভালো হবে, এবং মাখা যত ভালো হবে নানটা তত নরম হবে, খুব সফট হবে এবং ভালো ফুলবেও। সেই জন্য মাখাটার দিকে একটু খেয়াল রাখতে হবে। ভালো করে চেপে চেপে মেখে নিতে হবে। এবার মাখাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এর ওপরে আমি অল্প তেল দিয়ে এবারে এটাকে 45 মিনিট আমি রেস্টে রেখে দেবো। আর 45 মিনিটসও রাখতে পারেন বা 1 ঘন্টাও রেখে দিতে পারেন। হাতে সময় থাকলে 1 ঘন্টা রাখবেন, আর হাতে সময় যদি না থাকে তাহলে 45 মিনিটস মতো রেখে দেবেন। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে একটা গরম জায়গায় এটাকে রেখে দেবো। এবারে দেখুন আমার 1 ঘন্টা হয়ে গেছে। এবারে এত সুন্দর ফুলে গেছে যে প্লেটটা ওপর দিকে উঠে এসেছে। কিরকম সুন্দর লাগছে না দেখতে। এবারে এটাকে আমি এয়ারটা বার করে নিচ্ছি। আস্তে আস্তে চেপে চেপে এয়ারটা বার করে নেব। এয়ারটা বার করে নেওয়ার পর আরো একবার এটাকে হালকা হাতে একবার মেখে নেব। হালকা হাতে মেখে নিয়ে লেচি কেটে নেব। তবে লেচিটা একটু বড় করবেন, তাহলে নানটা একটু একটু হালকা মোটা হবে এবং খেতেও বেশ ভালো লাগবে। লেচিটা আমি কেটে নিচ্ছি। লেচিটা কেটে নেওয়ার পর বেশ সুন্দর করে গোল করে নেব। বেশ গোল করে নিচ্ছি। হ্যাঁ, হাত দিয়ে দিয়ে ভালো করে গোল করে নেব। নিয়ে একটা পাত্রের মধ্যে ঢাকা দিয়ে দেবেন। ঢাকা দিয়ে দিলে কি হবে, আটাটা ওপর থেকে শুকাবে না। বেলে নিচ্ছি। হ্যাঁ, এই নানটা একটু লম্বা হয়। বেলে নিচ্ছি। নিয়ে এর ওপরে কালো তিল আর ধনে পাতা ছড়িয়ে দেবো। কালো তিল দিয়ে একটু বেলে নেবো, আর ধনে পাতা দিয়ে আর একটু বেলে নেবো। ধনে পাতা আর কালো তিল দিয়ে হালকা হাতে একটু একটু বেলে নিচ্ছি। এবারে এই নানটাকে পুরো উল্টে দেবো, দিয়ে একটা ব্রাশ দিয়ে একটু জল লাগিয়ে নেব। জল দিয়ে দিলাম। তাওয়া অলরেডি গরমে বসানো হয়ে গেছে। এই গরম তাওয়ার মধ্যে এইটাকে জলের দিকটা দিয়ে দিলাম, আর ফ্লেমটাকে লোতে দিয়ে দিলাম। ব্যাস, একটা ঢাকা দিয়ে দেওয়া হয়েছে। এইবারে যখন আমি তাওয়াটাকে উল্টে দেবো, ঠিক তখন ফ্লেমটা কিন্তু আমার জোরে থাকবে। ফ্লেমটা যখন জোরে থাকবে তখন আস্তে আস্তে ওপর থেকে তাওয়াটা ধরলে পুরো নানটা কিন্তু রেডি। ফ্লেমের ওপরে ধরলে নানটা আস্তে আস্তে ফুলতে থাকবে, কিন্তু সেই সময় ফ্লেমটা যেন হাই থাকে। হাই ফ্লেমে এটা আস্তে আস্তে নানটা রেডি হয়ে যাবে। নানটা রেডি হয়ে গেলে এবারে নানটাকে তুলে নেব। কিন্তু ততক্ষণ একটু সময় লাগবে নানটা করতে, কিন্তু ততক্ষণ একটু ফ্লেমে বারবার উল্টাবেন আর দেখবেন যে কতটা পরিমাণে হয়ে গেলে
তখন কিন্তু আস্তে আস্তে নামিয়ে নেবেন, কিন্তু যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু চাটুটা ধরে থাকতে হবে। এবারে দেখুন আমার নানটা হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি এটাকে, সাইড থেকে তুলে নামিয়ে নিচ্ছি। আরো একটা করে দেখিয়ে দিচ্ছি। এবারে দেখুন কি সুন্দর ওপরটা ফুলে উঠেছে। এইবারেই ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে আস্তে আস্তে চাটুর ওপরটা ধরলে, চাটুটাকে উল্টে দিয়ে এরকম ভাবে ধরলে বেশ সুন্দর ফুলে ফুলে উঠবে আর পুরো রুটির মতন তৈরি হয়ে যাবে। হ্যাঁ, আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে একটু করে দিচ্ছি, আর আমি কিন্তু একটু করে দেখে নিচ্ছি যে কতটা হয়েছে। বেশিক্ষণ একটা জায়গায় রেখে দিলে তখন ওটা কালো হয়ে পুড়ে যায়, সেটাও যেন না হয় সেটার দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। এইবারে দেখুন আস্তে আস্তে ওই জন্য তুলে তুলে দেখে নিতে হচ্ছে। এবারে দেখুন মোটামুটি আমার হয়ে গেছে। এবারে আমি আস্তে আস্তে চাটুটাকে রেখে এবারে তুলে নেব। এবারে দেখুন একদম কমপ্লিট হয়ে গেছে, তুলে নিলাম, নিয়ে এর ওপরে বাটার লাগিয়ে দিচ্ছি। রেডি হয়ে গেল বাটার নান। আপনাদের যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আপনাদের কল্পিতাকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই করবেন কিন্তু সাবস্ক্রাইব। আর ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য বেল আইকনটা টিপে দেবেন, তাহলে আপনাদের সবার কাছে তাড়াতাড়ি কিন্তু রেসিপি পৌঁছে যাবে। বাই বাই, টেক কেয়ার।